4.2 এর 13 থেকে শুরু করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। প্রথম 12টা অঙ্ক কিন্তু এরকমই ছিল। হ্যাঁ, তো আমরা 13 নম্বরটা সলভ করতেছি। প্রথমে কি লিখবা বলো? প্রথমে লিখবো দেওয়া আছে। বলেন কি দেওয়া আছে? প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি ইকুয়াল দেওয়া আছে টুয়াইস এ মাইনাস 3b এবং দ্বিতীয় রাশি ইকুয়াল দেওয়া আছে থ্রাইস এ প্লাস এ টুয়াইস বি। এখন ওরা গুণ করতে বলছে, অতএব তোমার নির্ণেয় গুণফল। সবার মনোযোগ এখানে। তাহলে প্রথম রাশি টুয়াইস এ মাইনাস 3b, দুইটা এই জন্য গুণ দিলাম, আর দ্বিতীয় রাশি হচ্ছে 3a প্লাস টুয়াইস বি। আচ্ছা, তোমরা তাকাইও তো। আমরা গত ক্লাসে আমরা যা করছিলাম সেগুলোর মধ্যে কিন্তু এইখানে দুইটা ছিল, এখানে একটা ছিল, বাট এইখানেও দুইটা, এখানেও দুইটা। ঠান্ডা মাথায় আমরা প্রথমে কি করব? এই টুয়াইস এর দ্বারা এই দুইটার গুণ করব। কথা বুঝো? তাহলে টুয়াইস এর সাথে 3a গুণ করব, একবারে গুণ করে ফেলবো কিন্তু। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে কত হবে? 3 দুগুণে 6 হবে। এইখানে a আছে, এখানেও আছে, a গুণ করলে a স্কয়ার। তাহলে আমরা একবারে কি লিখতে পারি? 6 স্কয়ার। তোমরা কি কথাটা বুঝছো? তারপর টুয়াইস এর সাথে টুয়াইস বি গুণ করব। 2 আর 2 গুণ করলে 4 হবে, আর এইখানের a এইখানের b গুণ করলে কি হবে? ab হবে। তাহলে আমার হইতেছে 4ab। আগে প্লাস হবে না মাইনাস হবে এটা ডিসাইড করতে হবে। এই টুয়াইস এর আগে কি আছে? কিছুই নাই, দ্যাট মিন্স প্লাস আছে। আর এই টুয়াইস বি এর আগে কি আছে? প্লাস আছে। প্লাসে প্লাসে গুণ করলে কি হবে? তোমার প্লাস হবে। তাহলে প্রথমটার কর্ম শেষ। এখন 3b দ্বারা এই টুয়াইস এর তো এই দুইটারে গুণ করছি, এখন এই মাইনাসের 3b দ্বারা এই দুটারে গুণ করব। আগে সংখ্যা নিয়ে কাজ করতেছি, 3b আর 3a। তাহলে 3 এ 3 এ গুণ করলে 9 হবে, আর a এর সাথে b গুণ করলে 9ab। আচ্ছা, লিখলাম 9ab। প্লাস হবে না মাইনাস হবে? এটার আগে মাইনাস আছে, এটার আগে কোনো কিছু নয়, মানে প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি? তোমার মাইনাস। 3 এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, আর b আর b গুণ করলে কি? b স্কয়ার। তাহলে ব্যাপারটা হবে 6b স্কয়ার। এটা মাইনাস, এটা প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? তোমার মাইনাস হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 6 স্কয়ার। এটা কিন্তু 4ab, এটা কিন্তু মাইনাসের 9ab। তাহলে এখানে একটা যোগ বিয়োগ যাবে। এটা হচ্ছে প্লাসের 4ab, এটা হচ্ছে মাইনাসের 9ab। নরমালি তুমি বলো মাইনাসের 9 প্লাসের 4 ইকুয়াল কি মাইনাসের 5 হবে না? ছোটবেলায় যে যোগ বিয়োগ করছি। তাহলে এখানে থাকতেছে হচ্ছে মাইনাসের 5ab মাইনাস 6b স্কয়ার। তোমরা কি কথাটা বুঝতে পারছো? 9টা ab থেকে 4টা ab বিয়োগ করলাম, 4ab এর আগে প্লাস আছে আর মাইনাস 9ab। অথবা তোমরা ক্যালকুলেটর চাপ দাও, প্লাসের 4 মাইনাসের 9 ইকুয়াল হবে কি মাইনাসের 5। শুধু সাথে ab টা লাগাই দিছি। কথা ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের 13 নাম্বার। তারপর আমরা 14 করি, একসাথে তুলবা তিনটা। তোমার 14 নাম্বারেও দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রথম রাশি ইকুয়াল হচ্ছে a প্লাস বি এবং দ্বিতীয় রাশি ইকুয়াল হচ্ছে a মাইনাস বি। ওকে, তো আমাকে গুণ করতে বলছে, অতএব নির্ণেয় গুণফল। একেবারে সেম ম্যাথ। প্রথমে দেওয়া আছে a প্লাস বি, ব্র্যাকেট দিলাম, ইন্টু a মাইনাস বি। চলো, তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ করলাম। এ গুণ করলে কি হবে? a স্কয়ার হবে। এর সাথে বি গুণ করলে ab হবে। আগেরটা এ স্কয়ারের আগে দুইটার আগে প্লাস আছে, প্লাস দিছি, আর প্লাস তো না দিলেও চলে, সেজন্য এটা নিয়ে কথাই বলি নাই। এর সাথে বি গুণ করলে ab হবে। বলো চিহ্নটা কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, কারণ এর আগে প্লাস আছে, বি এর আগে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, ডান। 2 নাম্বার, বি এর সাথে এ গুণ করলে ab হবে। এই বি এর আগেও প্লাস আছে, এর আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। বি গুণ করলে বি স্কয়ার হবে। এটা প্লাস, এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটা মাইনাসের ab, এটা প্লাসের ab। তাহলে ওভারঅল থাকতেছে a স্কয়ার মাইনাস হচ্ছে কি বি স্কয়ার।
কথাটা কি ক্লিয়ার? এটা কিন্তু একটা সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি, আগে পরে পড়ছো? ছিল না কখনো? যাক, এটা ভবিষ্যতে তোমাদের সূত্রকারে মুখস্থ করাবো যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি ইনটু a মাইনাস বি, তোমাদের লাগবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 14 নাম্বার। এখন দেখো 15 নাম্বার দেওয়া আছে। 15 নাম্বার আমাদের কাছে কি দেওয়া আছে? প্রথম রাশি ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাসের 1 এবং দ্বিতীয় রাশি ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাসের 1। চলো, অতএব নির্ণেয় গুণফল। তাহলে গুণফলটা কি হবে? প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস 1, দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাসের 1। এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে বলো? এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে পাওয়ারে যোগ হয় না? 2 আর 2 যোগ করলে কত হবে? 4 হবে। কারণ এক্স স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার, যদি না বুঝো সাইডে লিখে নিবা। আমাকে কি বলছে? এক্স স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার। আমরা জানি পাওয়ারে কি হয়? যোগ হয়। তাহলে প্রথমটা হবে এক্স টু দি পাওয়ার 4। পরে বুঝো, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি হবে? মাইনাসের এক্স স্কোয়ার। 1 তো আর কোনো পরিবর্তন করবে না, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করে এক্স স্কোয়ার হবে। মাইনাস কেন দিছো? এক্স স্কোয়ারের আগে প্লাস আছে, 1 এর আগে কি আছে? মাইনাস আছে। প্লাস মাইনাসে মাইনাস। প্রথম গুণ কমপ্লিট। এখন 1 দিয়ে এই দুইটারে 1 দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে এক্স স্কোয়ার হবে। চিহ্নটা কি হবে? 1 এর আগে প্লাস, এক্স স্কোয়ার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। প্লাস 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এক্স স্কোয়ার ভ্যানিশ। তাহলে ওভারঅল হবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাসের হচ্ছে কি 1। এই হচ্ছে প্রথম তিনটা ম্যাথ তোলে। 16 নম্বর ম্যাথটাতে দেখো, প্রথম রাশিতে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার আর দ্বিতীয় রাশিতে a প্লাস বি বলছে গুণ করার জন্য। তাহলে 16 নাম্বার প্রথম রাশিতে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, দ্বিতীয় রাশিতে a প্লাস বি। এখন আমরা যেটা করব a স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু a প্লাস বি, আগের অঙ্কগুলোর মতই। প্রথমে a স্কয়ার দিয়ে দুটোরে গুণ করব। তাহলে a স্কয়ারের সাথে a গুণ করলে হবে a কিউব, a স্কয়ারের সাথে b গুণ করলে জাস্ট a স্কয়ার b হবে। প্লাস কেন দিছি বুঝছো? কারণ a স্কয়ারের আগেও প্লাস আছে, b এর আগেও প্লাস আছে, সো প্লাসে প্লাসে প্লাস। এখন b স্কয়ার দিয়ে এই দুটাকে গুণ করব, কি হবে? ab স্কয়ার প্লাস b কিউব। দেখো, তোমরা দেখো, এটা তো b স্কয়ারের সাথে a গুণ করলে ab স্কয়ারই হবে, আর b স্কয়ারের সাথে b গুণ করলে b কিউব হবে। সবগুলোই যেহেতু প্লাস, মাঝখানে প্লাস কি হয়েছে। এখন এখানে কিন্তু নরমালি আর যোগ বিয়োগ কিছু করা যায় না, এটা কিন্তু a স্কয়ার b, এটা কিন্তু ab স্কয়ার, সেম জিনিস না। কিন্তু সেম হইলে হয়তো বা দুটাকে যোগ করে টুয়াইস লিখতাম। তো একটা a স্কয়ার b, একটা ab স্কয়ার। তো ফাইনালি আমাদের উত্তর এইটুকুই হবে, আর কিছুই না। কেমন? 17 নাম্বার তাকান। 17 নম্বরে কি বলছে? প্রথম রাশিতে দেওয়া আছে a স্কয়ার মাইনাস ab প্লাস এর b স্কয়ার, আর দ্বিতীয় রাশিতে দেওয়া আছে তোমার ab a প্লাস b। দেখেন, তাহলে আমরা প্রথম রাশি লিখলাম a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর এটা a প্লাস b। তাকায়েন, a স্কয়ারের সাথে a গুণ করলে a কিউব, a স্কয়ারের সাথে b গুণ করলে a স্কয়ার b। প্লাস কেন দিচ্ছে আশা করি বুঝছো, কারণ a স্কয়ারের আগেও প্লাস আছে, b এর আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। এখন ab এর সাথে a গুণ করলে কি হবে? a স্কয়ার b হবে। ab এর আগে মাইনাস আছে, a এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ab এর সাথে b গুণ করলে a b স্কয়ার হবে। এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বি স্কয়ারের সাথে বি গুণ করলে তোমার কি হবে? বি কিউব হবে। বি স্কয়ারের আগে প্লাস আছে, বি এর আগে প্লাস আছে। দেখো, এখন আমরা যেটা করব, এটা এ স্কয়ার বি, এটা কিন্তু তোমার, আমরা কি একটা পার্ট মনে হয় আরেকটা পার্ট রয়ে গেছে। হ্যাঁ, আমরা তো কি করছি? এ বি এর সাথে গুণ করছি। এখন একটু দেখো, আবার রিপিট করতেছি। এ স্কয়ারের সাথে এ গুণ করলে এ কিউব, এ স্কয়ারের সাথে বি গুণ করলে এ স্কয়ার বি, মাইনাস এ বির সাথে এ গুণ করলে এ স্কয়ার বি, মাইনাস এ বির সাথে এটা গুণ করলে হবে এ বি স্কয়ার। বি স্কয়ারের সাথে এ প্রথমে গুণ করব, তাহলে এ বি স্কয়ার। বি স্কয়ারের সাথে বি গুণ করলে কি হবে? প্লাসের বি কিউব। এখন তাকান, এটা কিন্তু এ স্কয়ার বি, এটাও কিন্তু কি এ স্কয়ার বি, একটা প্লাসের একটা মাইনাসের। ওকে,
এটা এবি স্কয়ার, এটাও কিন্তু এবি স্কয়ার, একটা প্লাসের একটা মাইনাসের। তোমরা ক্লাস 6 এ জানতা একটা প্লাসের একটা মাইনাস হলে আমরা কি করতে পারি, কাটতে পারি, একটা প্লাসের 1 একটা মাইনাসের 1। সো ওভারঅল আমার কাছে রইলো a কিউব প্লাস b কিউব। এটাও মূলত একটা সূত্র, তোমাদের ভবিষ্যতে শিখাবো। a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এই যে a কিউব প্লাস b কিউব যেটা বের হইছে আর যেটা গুণ করছো, এটা মূলত একটা সূত্র, ভবিষ্যতে তোমরা মুখস্থ করবা, কেমন? আচ্ছা, তাহলে আমাদের গেল হচ্ছে 17 নাম্বার। তারপরে 18। 18তে দেখো কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাসের ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। আমরা যেটা করব, এক্স স্কোয়ার প্লাসের 2xy প্লাসের ওয়াই স্কোয়ার, আর এটাও এক্স প্লাস কি তোমার ওয়াই হবে। এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স কিউব হবে। এক্স এর সাথে 2xy গুণ করলে কি হবে, 2x স্কোয়ার ওয়াই হবে। অথবা আমি আগে যেটা করতাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে দুইটারে গুণ করতাম, এটাই করি, চেঞ্জ না করি থিওরি। এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব, এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই, বুঝেন? 2xy এর সাথে এক্স গুণ করলে 2x স্কোয়ার ওয়াই, 2xy এর সাথে ওয়াই গুণ করলে 2x ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব। তোমরা কি বুঝছো না মাথার উপর দিয়ে গেছে? বুঝছো? একটা একটা করে গুণ করছি না, আবার রিপিট করি। এক্স স্কোয়ারের সাথে এই দুইটা গুণ করছে, এই দুইটা হয়েছে। 2xy এর সাথে এই দুইটা গুণ করছে, এই দুইটা হয়েছে। ওয়াই স্কোয়ারের সাথে এই দুইটা গুণ করছে, ওই দুইটা হয়েছে। ঠিক আছে, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে ওয়াই কিউব হয়। এখন তোমরা দেখবা যোগ বিয়োগ করা যায় কিনা। এটা এক্স স্কোয়ার ওয়াই, এটাও কিন্তু এক্স স্কোয়ার ওয়াই, এখানে একটা এখানে দুইটা, টোটাল হয়েছে কয়টা, তিনটা। তাহলে ওভারঅল ব্যাপারটা হচ্ছে এক্স কিউব প্লাসের 3x স্কোয়ার ওয়াই, 2x ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটা কি হবে 3x ওয়াই স্কোয়ার, আর এখানে কি থাকবে প্লাসের ওয়াই কিউব, কেমন? তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, কেমন? জাস্ট গুণ করছো, যেগুলা যোগ বিয়োগ করা যায় সেগুলোর মধ্যে জাস্ট যোগ বিয়োগ করছো।